আপনার স্বামীর চোখে দৃষ্টি ফিরিয়ে আনবার জন্য সুমন তার একটি চোখ দান করেছে। সুমন, এত বড় একটা প্রতিদান দিলি তুই আমায়, এই ঋণ তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না। পৃথিবীর কেউ কখনো এই ঋণ শোধ করতে পারবে না। ডাক্তার, সেলিম বাঁচবে তো? আর কোনো ভয় নেই, বিকেলের মধ্যেই হয়তো জ্ঞান ফিরে পাবেন। তবে 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 কি? চুপ করে থাকুন অঞ্জলি, বলো। ওনার দুটো চোখই একেবারে নষ্ট হয়ে গেছে, জীবনে আর কোনোদিন দেখতে পাবেন না। না না সুমন, তুমি যত চেষ্টাই করো না কেন ওর চোখ ভালো হবার নয়। আবার যদি একটা অপারেশন করি তাতেও কোনো লাভ হবে না। আমি জানি তুমি আমার কথায় শান্ত হবে না। সেলিমকে হয়তো বিদেশের কোনো বড় হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না পৃথিবীর কোনো ডাক্তারই ওর চোখ ভালো করে দিতে পারবে। কিন্তু স্যার, আমায় যে সেলিমের চোখ ভালো করতেই হবে, ওর দৃষ্টি ফিরিয়ে আনতেই হবে। সুমন, বন্ধুর প্রতি স্নেহ আর ভালোবাসা আজ তোমাকে তোমার চিকিৎসা বিদ্যাও ভুলিয়ে দিয়েছে। নইলে তুমি নিজে ডাক্তার হয়ে আজ এ কথা বলতে না। না স্যার, আমি নিজে ডাক্তার বলে ওর চোখ ভালো করার একটা রাস্তা আমি খুঁজে পেয়েছি। না, ওর চোখ ভালো করার কোনো পথই খোলা নেই। আছে স্যার, একটা পথই খোলা আছে। আপনি চাইলে আপনি ওর চোখ ভালো করতে পারেন স্যার। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে আমি ওর চোখ ভালো করবই। কি করে? আমার চোখের বদলে আমার দৃষ্টির বিনিময়। তুমি কি পাগল হয়েছো? না স্যার, আমি সজ্ঞানে স্বেচ্ছায় সেলিমকে আমার দুটো চোখ দান করবো। ইম্পসিবল। তুমি করতে পারো না সুমন, আর তুমি চাইলেও আমি তা তোমাকে করতে দেব না। তোমার জীবনের মূল্য অনেক। না স্যার, না, আমার চেয়ে সেলিমের জীবনের মূল্য অনেক বেশি, কারণ ওর জীবনের সঙ্গে জড়িয়ে আছে সেলিনারও জীবন। ওদের দুজনের জীবনের কাছে আমার এই ব্যর্থ জীবনের কোনো মূল্য নেই স্যার, কোনো মূল্য নেই। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, কিন্তু আমি আমার নিজের হাতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আমার দ্বারা এই কাজ হবে না সুমন, তুমি অন্য কাউকে দিয়ে অপারেশন করাও। না স্যার, অপারেশন আপনি করবেন, আপনার হাতে সার্থক হবে আমার এই দান। আমি জানি স্যার আপনার খুব কষ্ট হচ্ছে, কারণ আপনিও তো আমাকে আপনার সন্তানের মতোই ভালোবাসেন। কিন্তু আর অমত করবেন না স্যার, যাকে আমি আমার জীবনে সবকিছু দিয়ে দিয়েছি, বাকি এইটুকুও তাকে দিয়ে দিতে দিন স্যার। আমার জীবনের আলো নিভিয়ে তাদের জীবনের আলো জ্বালিয়ে দিন স্যার, তাদের জীবনের আলো জ্বালিয়ে দিন স্যার, দিন স্যার। বেশ বেশ সুমন, অপারেশন আমি করব, তবে মনে রেখো, যে হাত দিয়ে তুমি পাষাণের মতো এত বড় নিষ্ঠুর কাজ করাচ্ছ, সে হাত দিয়ে আমি আর কোনোদিন কোনো অপারেশন করব না। স্যার, এটাই হবে আমার জীবনের শেষ অপারেশন। কিন্তু স্যার, আমার একটি আদেশ, একটি বাতি নিভিয়ে আরেকটি বাতি জ্বালিও না সুমন। যদি দান করতে চাও, একটি চোখ দান করো, যেন দুজনের কারো পৃথিবী অন্ধকার হয়ে না যায়। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আমার শুধু একটাই অনুরোধ, অপারেশন শেষ না হওয়া পর্যন্ত এ কথা কেউ না জানতে পারে, কেউ না বুঝতে পারে স্যার, কেউ না বুঝতে পারে। সিস্টার, পেশেন্ট কোথায়? অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটার কেন? ওনার অপারেশন হবে। অপারেশন হবে? তার আত্মীয় স্বজনরা কোথায়?
তারা বাড়িতেই আছেন। কেন? তারা জানেন না ওর অপারেশন হবে? না, স্যার কোথায় আছে জানো? ওনার চেম্বারে। স্যার, সেলিমের চোখ অপারেশন হচ্ছে, হ্যাঁ, কিন্তু অপারেশন করলে তো তার চোখ ভালো হবে না। হতেও পারে। স্যার, আপনি নিজেই বলেছিলেন পৃথিবীর কেউ তার চোখ ভালো করতে পারবে না, আবার নিজেই হঠাৎ তার অপারেশন করছেন, তাও তার আত্মীয় স্বজন কাউকে না জানিয়ে। আপনি নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন স্যার। আমাকে আপনার বলতেই হবে কি করে তার চোখ ভালো হচ্ছে। অপারেশন হলেই জানতে পারবে। আমি তার আগেই জানতে চাই। তার আগে তোমাকে আমি কিছুই বলতে পারবো না। দাঁড়ান স্যার, শুধু এইটুকু বলে দিন, ডক্টর সুমন কোথায়? জানি না। স্যার, তুই নিশ্চয়ই বলতে পারবি সুমন এখন কোথায় আছে? না, আমি জানি না। দেখ, তোর মুখ, তোর চাউনি বলছে তুই জানিস সুমন এখন কোথায় আছে। বললাম তো, আমি আমি কিছু জানি না। আমার কাছে লুকোস না, তুই বল কি করে সেলিমের চোখ ভালো হচ্ছে। পারবো না, আমি আমি এসব কিছু বলতে পারবো না। এখনো সময় আছে, এখনো সময় আছে রমা। তুই যদি আমাকে না বলিস, আমি এমন একটা কিছু হারিয়ে ফেলবো যে আমি আর জীবনে কোনোদিন ফিরে পাবো না। তুই বল প্লিজ, আমায় বল। বলবো, সব বলবো। সেলিম বাবুর দৃষ্টি ফিরিয়ে আনার জন্য ডাক্তার সুমন তার নিজের দৃষ্টি দান করছেন। সুমন, 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 ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমাকে ভেতরে ঢুকতে দিন। ডাক্তার বাবু, আমাকে ভেতরে ঢুকতে দিন। সুমন, তুমি এই কাজ করো না। সুমন, সুমন, তুমি এই কাজ করো না। সুমন, আমি চোখ দেব। সুমন, সুমন, আমি আমার চোখ দেব। সুমন, আমি আমি দেব। সুমন, ঢুকতে দিন আমাকে। স্যার, সুমন। ডাক্তারবাবু, গুড লাক, গুড লাক এভরিবডি। অপারেশন সাকসেসফুল। হ্যাঁ, সেলিম আবার দৃষ্টি ফিরে পাবে। পাবে? বাবা, কে? সুমন, তোমার কি হয়েছে সুমন? আহ তোর চোখ বাঁধা কেন? আহ কি হচ্ছে কি? ডাক্তার, ওর চোখ বাঁধা কেন ডাক্তার? ওকে ছেড়ে দিন। না, আমি ছাড়বো না। আগে বলুন ডাক্তার, ওর কি হয়েছে? ওর চোখে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? আমি বলছি, আপনি ওকে ছেড়ে দিন। না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি জানতে চাই ওর চোখে ব্যান্ডেজ কেন। বেশ, তবে আপনি শুনুন। আপনার স্বামীর চোখের দৃষ্টি ফিরিয়ে আনবার জন্য সুমন তার একটি চোখ দান করেছে। সুমন ওর চোখ দান করেছে? সুমন নিজের চোখ দিয়েছে? শুনেছ বাবা? সুমন সুমন নিজের চোখের আলো দিয়ে সেলিমের চোখের আলো ফিরিয়ে দিয়েছে। আপনি শুনেছেন? সুমন নিজের পৃথিবী অন্ধকার করে দিয়ে আপনার ছেলের পৃথিবী উজ্জ্বল করে দিয়েছে। এখন চুপ করে আছেন কেন? কিছু বলুন বাবা। বাবা, তুমিও চুপ করে থাকবে? কিচ্ছু বলবে না? একবার বাবা, অন্তত একবার শুধু এইটুকু বলো। সুমন, সুমন মানুষ হিসেবে আমাদের চেয়ে অনেক অনেক বড়, তার সাথে কারো তুলনা হয় না। তুমি শুধু দয়া করে এইটুকু স্বীকার করো বাবা, আমার কাছে এইটুকু স্বীকার করো।
বলবে না, তোমরা বলবে না, তোমরা কেউ বলতে পারো না। তোমরা সবার উপরে মানুষের স্থান দিতে পারবে না। তোমরা সবার আগে মানুষের মূল্য দেবে না, কিন্তু কিন্তু আমি দেব। আমি সমস্ত পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলবো, মাথা উঁচু করে বলবো, বলবো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বাবা, তোমরা ধর্ম দিয়ে মানুষের বিচার করো না। তোমরা তোমরা ধর্ম দিয়ে মানুষের বিচার করো না বাবা, করো না। কিন্তু কেন? এখনো তো আমার দৃষ্টি বেঁচে আছে, এখনো তো আমি তোমাদের আগের মতো দেখতে পাচ্ছি। কিন্তু আমার সেলিম, সেলিম দেখতে পাচ্ছি তো? নাকি আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল? অঞ্জলি, হ্যাঁ, আমাকে সেলিমের কাছে নিয়ে চলো, আমি সেলিমকে দেখবো, আমি সেলিমের কাছে যাবো। অঞ্জলি, তুমি নাও, আমি যাচ্ছি, আমি দেখছি। সেলিনা, এবার আমায় বিদায় দাও। শুধু এইটুকু প্রতিশ্রুতি দাও যে তুমি সেলিমকে ভালোবাসবে, সেলিমকে সুখী করবে। কথা দাও সেলিনা, আমার এই শেষ অনুরোধটুকু রাখবে। অনুরোধ না সুমন, বলো আদেশ। তোমার এই আদেশ আমি আমি যে কোনো মূল্যে রাখবো সুমন, যে কোনো মূল্যে রাখবো। এ চোখ আমি চাইনি, এ চোখ আমি চাইনি অঞ্জলি। কি করতে সেলিম? তুমি শান্ত হও। আমাকে ছেড়ে দাও, শোনো, আমাকে ছেড়ে দাও, আমাকে সুমনের কাছে যেতে দাও। তুমি যাবে? সুমন কোথায়? তুমি- সুমন, সুমন তুমি যাবে সেলিম? সেলিম শোনো, তুমি খুলে দাও, এই ব্যান্ডেজটা খুলে দাও, খুলে দাও ব্যান্ডেজ, সেলিম, খুলে দাও। সেলিম, সেলিম, সেলিমে তুই কি করলি? নিজের হাতে ব্যান্ডেজ খুলে ফেললি কেন? খুলে ফেললি বল, বল। সেলিম, তুই কিছু দেখতে পাচ্ছিস না? বল না, তুই কিছু দেখতে পাচ্ছিস না? পাচ্ছি, তোর চোখ দিয়ে আমি তোকে দেখতে পাচ্ছি রে, কিন্তু তুই এ কি করলি? এ তো আমি চাইনি। এত বড় একটা প্রতিদান দিলি তুই আমায়, এই ঋণ তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না। পৃথিবীর কেউ কখনো এই ঋণ শোধ করতে পারবে না। না সেলিম, আমি তোকে দানও দিইনি, প্রতিদানও দিইনি। আমি শুধু আমার বন্ধুর প্রতি কর্তব্য করেছি। সেলিম, সেলিম, তুই আমার সেই বন্ধু যার জন্য আমি আমার জীবন ও হাসি মুখে দান করতে পারি। সেলিম, আমি জানি সুমন, আমি জানি, আমি জানি। সেলিনা, সেলিনা, কোনদিন যদি জানতে পারি তোমরা জীবনে সুখী হতে পারলে না, সেদিন বুঝবো আমার চোখের আলো, চোখের মায়া সব ব্যর্থ হয়ে গেছে,
সব ব্যর্থ হয়ে গেছে। সেলিম, চলি সেলিম। এই 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 সুমন 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 সুমন, তুই যা বলবি আমি তাই শুনবো, তুই যা চাইবে আমি তাই করবো। তুই তুই আমাকে ছেড়ে যাস না ভাই, তুই আমাকে ছেড়ে যাস না। না সেলিম না। ওকে আটকাও সেলিনা, ওকে যেতে দিও না, ওকে আটকাও। না, ওকে যেতে দাও। তুমি আর ওকে বাধা দিও না। তোমাকে আমি বাধা দেব না, তবে যেখানেই যাও আমাকে জানিও। আর যদি কোনোদিন আমাকে প্রয়োজন হয় খবর দিও। বোন, সারা জীবন যাকে নিঃস্বার্থভাবে ভালোবাসলে তাকেই অসহায় অবস্থায় ছেড়ে যেতে নেই। এতদিন তোমার প্রাপ্য এই হার আমার কাছে গচ্ছিত ছিল। পুত্রবধূর জন্য মায়ের গড়ানো এই হার আমি আমি নিজের হাতে আজ তোমার গলায় পরিয়ে দিলাম। তুই আর ওকে আঘাত দিস না, তুই ওকে গ্রহণ কর, এটাই আমার তোর কাছে শেষ অনুরোধ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।